আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রংপুর মডেল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে আমি তোমাদের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের কাম্যকরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো কাম্যকরণ অধ্যায়টার বিভিন্ন পার্ট আছে। এর আগে যেরকম আমরা উপযোগ নিয়ে আলোচনা করছি, তেমনি আজকে আয় ব্যয় মুনাফা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো, এর আগের যে ক্লাসটা, গত ক্লাসে আয় নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা ব্যয় নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, একটি ফার্মের খরচ অপেক্ষক সি সমান সমান 10 কিউব মাইনাস 30 কিউ স্কোয়ার প্লাস 20 কিউ প্লাস 40 দেওয়া আছে খরচ অপেক্ষক। তো এখানে সি দেওয়া আছে, সিও থাকতে পারে, টিসিও থাকতে পারে, অর্থাৎ টোটাল কস্ট টিসিও থাকতে পারে, আবার সি থাকতে পারে। এখান থেকে গড় খরচ এসি অপেক্ষক নির্ণয় করব, অর্থাৎ এভারেজ কস্ট। আমাদেরকে এভারেজ কস্ট বের করতে হবে, গড় খরচ। তো আমরা আয়ের ক্ষেত্রে আমরা এআর বের করছিলাম, অর্থাৎ এভারেজ রেভিনিউ। আর গড় খরচের ক্ষেত্রে হচ্ছে এসি, এভারেজ কস্ট। তারপরে প্রান্তিক খরচ এমসি। তো তোমরা জানো এমসি হচ্ছে মার্জিনাল কস্ট। আর হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ এবিসি অপেক্ষক নির্ণয় করো। এখানে এবিসি হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই জন্য তোমরা অবশ্য মাইক্রো ইকোনমিক্সে অবশ্যই পড়ছো। তা বাদেও এগুলো একটু তোমাদের জানা দরকার, কারণ এগুলো ব্রিফ কোশ্চেনে আসে। তো যাই হোক, তো আমরা এখন অঙ্ক করব। তো এখানে দেওয়া আছে টিসি, একটি ফার্মের খরচ অপেক্ষক সি দেওয়া আছে, টিসি বা সি একই জিনিস। তো আমরা এখান থেকে এক নম্বর অঙ্কটা যদি করি, গড় খরচ অপেক্ষক নির্ণয় করো। তো আমরা জানি গড় খরচ অপেক্ষক হচ্ছে, অর্থাৎ এখানে সি কে আমরা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করব। তোমরা অপেক্ষকটা লক্ষ্য করো, এখানে 10 কিউ, অর্থাৎ এখানে কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। এই অপেক্ষকটা x দিয়েও শুরু করতে পারতো, 10x স্কয়ার মাইনাস 30x স্কয়ার প্লাস 20x প্লাস 40। সেক্ষেত্রে আমরা উৎপাদনের পরিমাণ x ধরে নিতাম এবং x দিয়ে ভাগ করতাম। তো এখানে যেহেতু উৎপাদনের পরিমাণ কিউ, সেই ক্ষেত্রে আমরা কিউ দিয়ে ভাগ করব। সমাধান আমরা জানি এসি সমান সমান সি বাই কিউ, সি অথবা টিসি। তো তোমরা সির মানটা বসাই দাও, 10 কিউ মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ প্লাস হচ্ছে 40 ভাগ কিউ। লক্ষ্য করো, কিউটা প্রতিটা মানের নিচেই আছে, 10 কিউবের নিচে আছে, 30 কিউ স্কয়ার নিচে আছে, 20 কিউ নিচে আছে, 40 এরও নিচে আছে। তো আমরা কিউটা আলাদা করে দেব, 10 কিউ ভাগ কিউ মাইনাস 30 কিউ স্কয়ার ভাগ কিউ প্লাস 20 কিউ ভাগ কিউ প্লাস হচ্ছে 40 বাই কিউ। তো লক্ষ্য করো, 10 কিউ ভাগ হচ্ছে কিউ, আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে হয় 10 কিউ স্কয়ার মাইনাস 30 কিউ প্লাস কিউ ক্যান্সেল 20 প্লাস 40 বাই কিউ। এইটা হবে এসি অপেক্ষক, অর্থাৎ গড় খরচ অপেক্ষক। এক নম্বরের সমাধান, অর্থাৎ ইহা গড় খরচ অপেক্ষক। তো দেখো, আমরা এর আগে আয় যেভাবে করছি, আমরা ব্যয় ঠিক সেইভাবেই করব।
প্রান্তিক খরচ এমসি অপেক্ষক। এখন আমরা এমসি অপেক্ষক বের করব। তো তোমরা হয়তো জানো, আমি এর আগে বলছি যে এমসি প্রান্তিক বললেই আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এখানে প্রান্তিক খরচ এমসি অপেক্ষক বের করব। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করব? সি কে আমরা কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তো এই ক্ষেত্রে প্রান্তিক খরচ এমসি সমান হবে ডি ভাগ ডি কিউ বা ডি বাই ডি টু সি। আচ্ছা, ডি বাই ডি কিউ, এখানে সি এর মানটা বসিয়ে দাও, 10 কিউ মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ প্লাস হচ্ছে 40। লক্ষ্য করো, তো আমরা এমসি বলতে মার্জিনাল কস্ট বলতে আমরা ডিফারেন্সিয়েশন করব। এই অপেক্ষকটাকে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে 10 কিউ হচ্ছে 30 কিউ স্কয়ার, 60 কিউ প্লাস 20 আর 40 হচ্ছে কনস্ট্যান্ট মান, এটা তো 0 হয়ে যাবে। যাই হোক, তাহলে আমাদের এমসি পাইলাম 30 কিউ স্কয়ার, 60 কিউ প্লাস হচ্ছে 20। ইহা প্রান্তিক খরচ অপেক্ষক। এটা হচ্ছে অ্যান্সার। তো তোমরা যারা আসলে নিয়মিত যারা ক্লাস করছিলে হয়তো তারা ভালোভাবে বুঝতে পারবা যে কিভাবে 30 কিউ স্কয়ার হলো। কারণ এখানে কিউ এর পাওয়ার হচ্ছে 3, আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি। তো শিক্ষার্থীবৃন্দ, যেটা বলতেছিলাম যে আমরা 30 কিউ স্কয়ার কিভাবে পাইছি, এটাকে কিউ এর সাথে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। তো এগুলো নিয়ে ক্লাসে অবশ্য অনেক আলোচনা হচ্ছে, এখন তো আর সেই আলোচনার ডিটেইলস সুযোগ নাই। তো যাই হোক, আমরা 30 কিউ স্কয়ার মাইনাস 62 প্লাস 20 ইহা হচ্ছে প্রান্তিক খরচ অপেক্ষক। তো এখন আমরা গড় পরিবর্তনশীল খরচ বের করব। গড় পরিবর্তনশীল খরচ আমরা জানি এভিসি সমান হচ্ছে টিভিসি ভাগ হচ্ছে কিউ, অর্থাৎ টোটাল ভেরিয়েবল কস্টকে আমরা কি করব? উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। আচ্ছা, তো এই ক্ষেত্রে টিভিসি কি হবে? টোটাল ভেরিয়েবল কস্ট কি হবে? টিভিসি হবে যে অপেক্ষকটা দেওয়া থাকবে সেখান থেকে কনস্ট্যান্ট মান আমরা বাদ দিয়ে দেব। যেমন এখানে টিভিসি হবে 10 কিউ মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ, আমরা 40টা আমরা বাদ দেবো, অর্থাৎ 40 হচ্ছে কনস্ট্যান্ট মান যার সঙ্গে কিউ নাই। তো এখন এবিসি বের করতে গেলে কি করতে হবে? টিভিসি কে কিউ দ্বারা ভাগ করে দেব। 10 কিউ মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস হচ্ছে 20 কিউ ভাগ হবে কিউ। তো পূর্বের নিয়মে কিউটা যেহেতু প্রতিটি সংখ্যার নিচে আছে, তার আমরা ভাগ করে দেই। 10 কিউ ভাগ কিউ মাইনাস 30 কিউ স্কয়ার ভাগ কিউ প্লাস 20 কিউ ভাগ হচ্ছে কিউ। তো এটা যদি আমরা কাটাকাটি করি, 10 কিউ স্কয়ার মাইনাস 30 কিউ প্লাস হচ্ছে 20, ইহা এমসি অপেক্ষক, ইহা এবিসি অপেক্ষক। শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমাদের এবিসি বের করতে গেলে কি কি লাগবে। এবিসি বের করতে গেলে আমাদের টিভিসি লাগে। তো সেই ক্ষেত্রে আমরা টিভিসি কি করব? যে অপেক্ষকটা দেওয়া থাকবে মোট ব্যয়, সেই অপেক্ষকটা থেকে আমরা কনস্ট্যান্ট মানটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলেই আমরা টিভিসি পাবো। সেই টিভিসি কে আমরা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে দেব। যাই এখানে হয়তো আলাদাভাবে টিভিসিও চাইতে পারে যে টোটাল ভেরিয়েবল কস্ট বের করো, তো সেটা না চেয়ে হয়তো একবারেই এবিসি এখান থেকে বের করতে বলছে। তো আমরা জানি এবিসি বের করতে গেলে আমাদের টিভিসি দরকার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থেকো। আশা করি আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখতে পারছো। তো পরবর্তীতে আমরা এই ব্যয় নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থেকো। তোমাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।